বড় মুহাদ্দিস স্টেজের পিছনে বসে থাকে, ছোট ছোট কালকে সকালের পোলা নাট্টি বাইলে দুধ পড়বে এগুলার দিয়ে নারাই তকবির দিয়ে দিয়ে ভিতরে ঢুকেন, আলেম বেচারা ওয়াজ বন্ধ করে বসে আছে। আমি এক জায়গায় গেছি, আমাদের চট্টগ্রামের মুরব্বী আলেমের মধ্যে অন্যতম একটা স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, আমি নাম বলতেছি না, বেচারা ওয়াজ বন্ধ করে এমনি বসে আছে। তারা নারাই, আমি আসি নাই, আমার গা জ্বলেছে, আমার ইচ্ছে করেছে আমি যদি চলে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি মানে হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা, আমি বুঝতে পারতেছি না ছেলেরা কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন, কি চান আপনারা সোসাইটির মধ্যে, আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে। আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন, এগুলা মিডিয়া আইটেম হয়েছে, মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে, বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে, মানুষ দেখেছে। মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন? জাহেল মূর্খদের কাজ দেখো, আলেম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো। এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়, এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে, ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে, স্টেজ থেকে বাইরে পড়ে যাবে। এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি, এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা গত কিছুদিন ধরে খিচুড়ি খেলা খেলতেছি না? যেমন এখানে হযরত আমাদের সালেহী সাহেব হুজুরের নাম কি? না বড়জন, কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, উনি একটা কথা বলেছেন না, আপনারা সবাই জানেন তো। আমি যেহেতু ফেসবুকের মধ্যে অত এন্ট্রি কম, আমি আপডেটেড হয়েছি কিছুদিন আগে। এটা নিজের কথা বলতেছি না, বাইরের সাথে আমি কি বলবো? কওমি জননী আমাদের কেউ বলে নাই তো, বুঝতে পেরেছেন? আমি ওই জায়গাগুলো আমি নেগেটিভ আলোচনার মধ্যে যেতে চাই না। আমি শুধু আপনারা মিডিয়া আইটেম কিভাবে হয়ে প্রপাগান্ডার মাধ্যমে আহলে সুন্নতের 12টা বাজাচ্ছেন, এটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সালেহী সাহেব বলেছেন, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা সিচুয়েশন আছে, পরিস্থিতি আছে, যে কোনো পরিস্থিতিতে উনি বলেছেন। আমি সেটার সাথে এগ্রি করার অধিকার আছে, আমি ডিসএগ্রি করার অধিকার আছে, ঠিক আছে? আমি একমত করতে পারবো, আমি দ্বিমত পোষণও করতে পারবো, বুঝতে পেরেছেন? আমি দ্বিমত পোষণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে দ্বিমত পোষণ করে। আর আপনি যে আন্দাজে করছেন সবাই মিলে, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি, একজন বলছেন দালাল, আরেকজন বলছেন অমুক। আপনি যখন এই যে কাদা ছোড়াছুড়ি গুলো করতেছেন, এগুলা কিন্তু মিডিয়া আইটেম হয়ে গেছে, এগুলাকে পিক আপ করে নিয়েছে, কাট করেছে, পৃথিবীর আনাচে কানাচে বসে ভিডিওগুলো শেয়ার হয়েছে, শেয়ার করে বাংলা ভাষাভাষী মানুষকে দেখানো হয়েছে এদের কাদা ছোড়াছুড়ি দেখো, এদের কাদা ছোড়াছুড়ি দেখো। তো কি হয়েছে? মেইন স্ট্রিম সোসাইটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, শিক্ষিত সমাজ আমাদেরকে মানতে চাচ্ছে না। কেন? কারণ গত 20 বছরে প্রপাগান্ডার মাধ্যমে যেই পরিস্থিতি আমাদের গ্রাউন্ডে তৈরি করা হয়েছে, আমরা মেইন স্ট্রিম সোসাইটি থেকে আস্তে আস্তে সটকে পড়ে যাচ্ছি। আপনার কাজ, আপনার কর্ম, প্রত্যেক কিছু যদি প্রপার সায়েন্টিফিক সিস্টেম্যাটিক না হয়, আপনি সোসাইটির মধ্যে শুধু জ্ঞান না, প্রপাগান্ডার মধ্যে মার খেয়ে যাবেন, যেটা আমরা খেয়ে যাচ্ছি। আমাদের এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজীব আজীব কথা বলে, কেউ নাম নেবেন না প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন তো? আজীব আজীব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না, তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনদিন এত আজীব, এত ফালতু কথা বলার পরেও কেউ কোনদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে? কারণ তারা যদি বলা বলি করতো, মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী, এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামিয়াতে, কোথায়? জামিয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি 76 ঘন্টা, 78 ঘন্টা বা 82 ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত 1200 বছরে কোন ইমাম এই খেদমত করে যায়নি, যিনি 76 ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামিয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে।
কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দেব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি যখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালি সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ, সালি সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলাম ফাউন্ডেশনের এখন গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এইভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন। তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে। দেখছেন, আমি ব্যক্তিকে আক্রমণ করছি? করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে? করি না। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোন বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রিসালতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারত পক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে এলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে এলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলার রৌনক, দমক, চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর। আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে।